বাজারের সবচেয়ে চিকন হাইব্রিড, সর্বোচ্চ ফলন এবং অ্যামাইলেজ বেশি একমাত্র ব্রি হাইব্রিড 8 ধান। ব্রি হাইব্রিড 8 এবং SL8 ধান দুটি সম্পূর্ণ আলাদা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আজকে ব্রি হাইব্রিড 8 ধানের জাত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং কেন এই জাতটি অন্যান্য হাইব্রিডের চাইতে বেশি লাভজনক সে নিয়ে আন্তপান্ত আলোচনা করব। এই ধানটি ব্রির সবচেয়ে লেটেস্ট হাইব্রিড এবং সর্বশেষ উদ্ভাবিত জাত ব্রি হাইব্রিড 8, ব্রি হাইব্রিড 8। এই জাতটি 2022 সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারকরণ করা হয়। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা 110 থেকে 15 সেন্টিমিটার। স্বাভাবিক অবস্থায় গাছ প্রতি গুছির সংখ্যা 10 থেকে 12টি। স্বাভাবিক অবস্থায় উপযুক্ত পরিচর্যা ফেলে 15 থেকে 20টি পর্যন্ত গুছির সংখ্যা থাকে। কাণ্ড শক্ত বিধায় ঢলে পড়ার সম্ভাবনা নেই। ঝড় এবং বাতাসে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ঢলেও পড়ে না, ঝরেও পড়ে না। সুতরাং কাণ্ড অনেক মজবুত, অন্যান্য হাইব্রিডের চাইতে এটি অনেক প্রতিরোধী। ধানের আকৃতি লম্বা, চিকন এবং ভাত ঝরঝরে। অন্যান্য হাইব্রিড ধান দেখা গেছে অনেক মোটা এবং সহজে ঢলে পড়ে, বাজার মূল্য কম, কিন্তু এটার বাজার মূল্য ভালো পাওয়া যাবে। 1000টি পুষ্ট ধানের ওজন 24.3 গ্রাম, যাতে বোঝা যায় ব্রি ধান 29-এর 1000 ধানের ওজন যেখানে 25 গ্রাম, সেখানে এটার ওজন 24.3 গ্রাম, অর্থাৎ ব্রি ধান 29-এর চাইতে তুলনামূলক কিছুটা কম বা কাছাকাছি। চালে অ্যামাইলেজের পরিমাণ 23.3, যা অন্যান্য হাইব্রিডের অ্যামাইলেজের পরিমাণ 20 বা তার কাছাকাছি বা নিচে থাকে, এবং প্রোটিনের পরিমাণ 9.2%। দানার পুষ্টতা 88.6, অর্থাৎ এর চিটা খুবই কম হয়। আপনার প্রায় 90% ধানে পরিপুষ্টভাবে দানা হয়ে থাকে। শতকরা 10 ভাগ তার চিটা থাকে বা তার কম থেকে থাকে যদি উপযুক্ত পরিচর্যা পেয়ে থাকে। এই জাতটি বড় মৌসুমের জন্য সারকরণ করা হয়েছে। এই জাতটির জীবনকাল 145 থেকে 48 দিন। অর্থাৎ আমরা যে লোকাল কাটারি ধান রোপণ করি, সেই কাটারি ধান বা মিনিকেট ধানের সমপরিমাণ সময় এই ধানে লাগবে। তো এই জাতটির গড় ফলন 10 থেকে 11 টন পার হেক্টর, অর্থাৎ প্রতি 33 শতকে 30 থেকে 35 মন, এবং উপযুক্ত পরিচর্যা পেলে 35 থেকে 40 মন প্রতি 33 শতকে এর ফলন পাওয়া সম্ভব। এবং এই জাতটির বাজার মূল্য অনেক ভালো হবে, যেহেতু চিকন ধান এবং তুলনামূলক অন্যান্য হাইব্রিডের চাইতে চিকন এবং সুস্বাদু, ভাত ঝরঝরা। এই জাতটির আরো বিশেষ বৈশিষ্ট্য, ধানটির কালার সোনালী রঙের এবং দেখতে চকচকা হয়, বাজার মূল্য ভালো হবে এবং কৃষকরা এই জাতটি চাষ করে লাভজনক হতে পারবে। এই জাতের চাষাবাদ ব্যবস্থা অন্যান্য হাইব্রিড ধানের মতোই, এবং চারার বয়স আমরা জানি 35 থেকে 40 দিন বা 45 দিনের মধ্যে এই চারাটি রোপণ করলে উপযুক্ত ফলন এবং সর্বোচ্চ ফলন পাওয়া যাবে। আর একটা সতর্কতা অবলম্বন রাখা দরকার, যে হাইব্রিডের এই বীজ থেকে পরবর্তীতে কিন্তু কোনো বীজ রাখা যাবে না, তাহলে এর ফলন কিন্তু কাঙ্ক্ষিত ফলন থাকবে না এবং মাতৃ গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সুতরাং এই বীজ থেকে আমরা বীজ রাখবো না, আমরা প্রতিবারেই নতুন বীজ, যেটা হাইব্রিডের নতুন বীজ নিয়ে আমরা রোপণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো। সুতরাং ব্রি হাইব্রিড ধান 8 ধান চাষ করে আমরা অধিক ফসল ঘরে তুলে লাভবান হওয়া সম্ভব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।